এই মাছগুলো আপনারা চিনেন কিনা জানি না, এটার বলে চেউ মাছ। আমার কিছু চেউ মাছ রয়েছে, তার সাথে একটা ছোট তেলাপিয়া আর দুটো ফালসা মাছ। এই মাছগুলো ছোট ছোট করব, করে এগুলো একটা রেসিপি করব, আপনারা দেখতে থাকুন। মাছগুলো একটু ছোট ছোট সাইজের করতেছি। ছোট ফালসা মাছ কুচি করে নিলাম। এটা রান্না করব, দারুণ একটা রেসিপি করব, আপনারা দেখতে থাকুন। আমি গ্যাসটা ধরাই দিলাম, একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, একটু আর পেঁয়াজটা ভাজবো না, এই মাছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু ঝাল বাটা, একটু ঝাল বেশি দিব, দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা, ছোটো মাছে একটু মশলা বেশি লাগে। দিয়ে দিলাম একটু রসুন আর জিরা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি একটু একটু লবণ, দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, একটু কষাই নিই। এবং এর সাথে আমি মাছটা একটু কষাই নিচ্ছি মশলার সাথে। মাছের মশলা একই সাথে কষাবো। আমি এই যে কষাচ্ছি আর কষাই টষাই আপনাদের দেখাবো যে কেমন কষানো হয়েছে। মাছ আর আমার প্রত্যেকটা হয়ে গেছে। এই মাছটা আমি কোনো পানি দিব না, কিচ্ছু দিব না, শুধু তেলের উপরে, তেল আর মশলার উপরে মাছটা ভাজা ভাজা হবে। ছোটো মাছ এমন রান্না আগের দিনের মানুষগুলো রান্না করে খাইতো, তারা ওই মশলা টশলা মিশাই। কিন্তু আমরা অনেক তেল খাই, কিন্তু আগের মানুষ তেল খাইতো না তেমন। আমার একটু পানি হবে না, এখন আমি একটু ঢেকে দিচ্ছি হালকাভাবে, মাছগুলো সেদ্ধ হবে মশলায়। এই যে আমার মাছটা হয়ে গেছে, একদম মশলাও ভাজা হয়েছে আর মাছও ভাজা ভাজা হয়েছে। দেখুন এই মাছ কিন্তু খেতে অনেক মজা, অনেক টেস্ট। হ্যাঁ, এই মশলাটাও অনেক মজা লাগে, কিন্তু একটু একটু ভিন্ন টাইপের রান্না, এটা খাওয়ার স্বাদই অন্যরকম। এটারে বলে পাতুরি, মাছের পাতুরি। এভাবে আপনারাও রান্না করে খাবেন। ছোট বড় মাছ যেভাবে কাটেন, কিন্তু ছোট ছোট করে কাটতে হবে। কেটে আজকের মতো রান্না শেষ করলাম।